হলদিয়ার পরিত্যক্ত শিল্পভূমি স্টেশন রেললাইনের ওভারহেডের প্রায় 100 মিটার তার আগুনে গলে যাওয়ায় 2 দিন ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ঠিক বিপরীতে সবুজ গাছগুলো পুড়ে কালো হয়ে দাঁড়িয়ে আছে, বাড়িগুলোও পুড়ে গিয়েছে। আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। হ্যালো বন্ধুরা, এসব ব্লগসে স্বাগত। হলদিয়ার শিল্পবন্দর এলাকায়, যেখানে 30শে জুন ভোরবেলা আগুন লেগেছিল, আমি এখন সেখানে এসে পৌঁছেছি। এই এলাকায় এখনও গাছপালা সব পোড়া, ঘরবাড়ির কিছু অংশ পোড়া। যে এইচপিএলের ন্যাপথাকেকার পাইপ লাইনে লিকেজ হওয়ার ফলে যেই এই ক্ষয়ক্ষতি হয়েছে, এই কিছুক্ষণ আগে সরকারি দপ্তরেরও আধিকারিকরা এসেছিলেন এখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে। আপনাদের আমি এটি ব্লগ করে দেখাচ্ছি আজকে কি অবস্থায় এখনও রয়েছে। আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে এসব ব্লগসকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। 2রা জুলাই সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, তাই যাত্রীরা ট্রেনের টিকিট কাটার জন্য চলেছেন। টিকিট কাউন্টারও খোলা রয়েছে। 2রা জুলাই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, ট্রেন চলাচল করছে। এখানেই আগুন লেগেছে। তদন্তকারী দলের সদস্যবৃন্দ তদন্ত করে ফিরে চলেছেন। সবুজ গাছগুলো পুড়ে কালো হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঘরগুলো পুড়ে গিয়েছে। রাস্তায় গাড়িতে তদন্তকারী সদস্যবৃন্দ গাড়িতে উঠছেন। সবুজ গাছগুলো সব পুড়ে গিয়েছে, ঘরগুলো সব পুড়ে গিয়েছে, গাছপালাগুলো সব পুরো কালো হয়ে গেছে, পুড়ে সব নষ্ট হয়ে গেছে। তার মধ্যেই বাড়িগুলো রয়েছে, আগুন লেগেছে ভিতরে, বোঝাই যাচ্ছে সব কালো কালো। তাল গাছ, খেজুর গাছের পাতাগুলো পুড়ে সাদা হয়ে গিয়েছে। এটাই শিল্পবন্দর আগে স্টেশন ছিল, এখন পরিত্যক্ত হয়েছে। সেই এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 10 ফুট মাটির নিচে পাইপ লাইন লিকেজ করে কুয়াশার মতো ন্যাপথাকেকার ছড়িয়ে এসে ভোরের বেলা বাড়িতে প্রায় সকলে উপস্থিত ছিল। এই দুর্ঘটনা ঘটেছে আগুন লেগে, মনে হচ্ছে। সব পোড়া পোড়া এলাকা দেখুন, কালো কালো এখনো। সব পোড়া অংশ রয়েছে। এটা মাটির নিচ থেকেই পাইপ লাইনে লিক করে ন্যাপথাকেকার কুয়াশার মতো ছড়িয়ে পড়ে এবং আগুন লেগে যায়। যতই যাচ্ছি গাছগুলো পুড়ে গিয়েছে। পাইপ লাইন 10 ফুট বা বেশি মাটির নিচ থেকে নিয়েছে। খাদের বগলা গাছগুলো পুড়ে দেখুন সাদা হয়ে দাঁড়িয়ে আছে।
কগলা গাছগুলো পুড়ে সাদা হয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখুন পুড়ে কালো হয়ে গিয়েছে। বাড়ির ভিতরে আগুন ঢুকেছে, আগুনে পুড়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ পর্যন্ত 2 জন মারাও গিয়েছেন। দেখুন গাছপালা সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, পাতা নেই, গাছগুলো কালো হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির ভিতরেও আগুন ঢুকেছে, বাড়ির ভিতরে জিনিসপত্র ও বাড়ির সরঞ্জাম পুড়ে সব ছাই হয়ে গিয়েছে। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, খেজুর গাছের সবুজ পাতাগুলো পুড়ে চুঁয়ে গিয়েছে। তদন্তকারী দলের সদস্যবৃন্দ এলাকার লোকজনের সঙ্গে দেখা করেন এবং কথাও বলেন। ওরকম কোনো নির্দিষ্ট টাইমও বলতে পারবো না, ঠিক আছে? কবে হয়েছিল? আমার অত ডেট খেয়াল নেই। আমি তো শনিবারে ডিউটি এসেছি, এসে আমি আমার সোমবারে যাওয়ার কথা ছিল। কোথায় ডিউটি? আমি কলকাতায় ডিউটি করি, ঠিক আছে, মৌলিগ্রামে। আমি সোমবারে এসে আপনার ডকে ডিউটি করেছি, আমাদের হলদিয়া ডকে। আচ্ছা, ডকে ডিউটি করার পরে আমি মঙ্গলবারে আমার সে ডিউটিতে কলকাতায় যাওয়ার কথা। মঙ্গলবারে সকালবেলা আমি পারাবো, মানে ঘুম ভাঙেনি, ওই অবস্থায় দেখলাম আগুন জ্বলতেছে। আমার তো সেন্স নেই তো, আমার বাড়ি পুরো ঘিরে লেগেছিলো আগুন। তো আপনার নাম কি? আর নাম শেখ রশিদ। যারা এসছিলেন ওরা কোথা থেকে এসে? যারা এসছিলেন দেখতে এলেন না? এখন কোথা দিয়ে এসেছে ওনারা, আমি কি করে বলবো? এখন তো চারদিকে লোক আসতেছে, কে কোথা দিয়ে আসতেছে সেটা কি করে বলতে পারি আমি? তো কত বাড়ি নষ্ট এরকম হয়েছে? ওরকম কোনো আপনি তো দেখলেন না কটা বাড়ি নষ্ট হয়েছে। সব বাড়ির ভিতরে আগুন ছিল? আগুন তো থাকবে, বাড়ির অবস্থাকে আপনি দেখতে পাচ্ছেন না, আগুন আছে না নেই দেখতে পাচ্ছেন না। আমার ছেলে বৌমা ভর্তি আছে পিজিতে। পিজিতে ভর্তি আছে? হ্যাঁ গো। সন্ধ্যা হাজরা। যারা ভর্তি আছে তাদের নাম কি? ছেলের নাম সঞ্জীব হাজরা, বৌমার নাম বুদ্ধি হাজরা। বুদ্ধি হাজরা আর সঞ্জীব হাজরা। হ্যাঁ ওই তো আমাদের কম্বল কিছু নেই, আমি মোবাইলে দেখতেই ও এই তো চলো, মেডি ফিডে সবাই তুলে নিয়ে গেছে, জানার সঙ্গে লড়াই করছে। আমরাই পুড়ে গেতাম যদি না লাঠির ঘরে থাকতাম। আমার এই বাচ্চা আর একটা নাতি। আজকে টাটা।